দর্শক, জ্বালানি সংকটের আমরা আরও খবর জানবো। মানিকগঞ্জ, ফেনী এবং সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা এক এক করে চলে যাচ্ছি তাদের কাছে। আমরা প্রথমে চলে যাচ্ছি মানিকগঞ্জে, ইউসুফ আলীর কাছে। ইউসুফ, জানাবেন মানিকগঞ্জে জ্বালানি সংকট কেমন দেখছেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শাকিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জ্বালানি তেলে কিন্তু একটা সংকট দেখা দেয় এবং যতদিন যাচ্ছে তত কিন্তু এই সংকটটা প্রকট আকারে ধারণ করছে। আমি এই মুহূর্তে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে যে সাত্তারেনসন পাম্প রয়েছে সেখানে রয়েছে। সেখানকার চিত্র যদি একটু দেখাই, যে এখানে কিন্তু ফজরের আজানের আগে থেকে শুরু করে মোটর যে চালক আছে তারা কিন্তু এখানে তেল নেওয়ার জন্য আসছে এবং এই মহাসড়কে কিন্তু এই তেল নেওয়ার জন্য অপেক্ষমান দীর্ঘ একটি সারি তৈরি হয়েছে। তো এখনো এখানে তেল দেওয়া শুরু হয় নাই। পাম্প কর্তৃপক্ষ তারা বলছেন যে 8:30 বা 9টার দিক থেকে তেল দেওয়া শুরু করবে। আর এই পাম্পগুলি কিন্তু প্রতিদিন তেল দিতে পারে না, একদিন দুদিন পর পর কিন্তু তারা তেল দেয়। তারা বলছেন যে তাদের যে চাহিদা রয়েছে সপ্তাহে তারা 2 দিন করে তেল পাচ্ছেন। যেখানে 20,000 লিটার তেল প্রয়োজন, সেখানে কিন্তু তারা পাচ্ছেন মাত্র 4,000 লিটার। মানে এভাবে কিন্তু তারা তেল দিচ্ছে এবং এই সকাল থেকে শুরু করে কিন্তু এই রাত পর্যন্ত এই মোটর চালকরা তারা কিন্তু এখানে অপেক্ষা করে এবং এই তেল নেয়াকে কেন্দ্র করে কিন্তু নানা সংঘাতের সৃষ্টি হচ্ছে। আমরা যদি একটু এখানে যারা অপেক্ষমান তাদের সাথে যদি একটু কথা বলি, যে না আপনি কতক্ষণ ধরে আসছেন, তেল পেয়েছেন কিনা? ভাই, আমি ফজরের নামাজ পড়িয়া পাম্পের এখানে দাঁড়ায় আছি, এখন বাজতেছে 7টা। মানে এখনো আমি তেল পাইতেছি না। ওরা বলতেছে দিবে, তো যেইটুকুই তেল দিত যদি আমাকে ওই সকালবেলায় দিত তাহলে আমার সময়ের একটা সাশ্রয় হইতো, আমি আমার গন্তব্যে চলে যেতাম, আমি আমার কাজে যোগদান করতাম। কিন্তু দেখা গেছে ওই অল্প পরিমাণ তেলের জন্য আমার 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থাকতে হইতেছে। ধন্যবাদ আপনাকে। শাকিল, আমরা শুনছিলাম আসলে এই জ্বালানি তেলের কারণে যে মোটরযান চালকদের কিন্তু ভোগান্তি কিন্তু কোনো শেষ নেই এবং এই লাইন কিন্তু যত সময় যাচ্ছে দীর্ঘ হচ্ছে। ইউসুফ, শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এবার ফেনীর চিত্র দেখে আসতে চাই, যেখানে রয়েছেন দিলদার হোসেন। দিলদার, সেখানে কি অবস্থা জানাবেন? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন জ্বালানি তেলের সংকট আসলে আমরা শুরু থেকে গত মাসখানেক ধরে আমরা দেখছি, তবে দিন যত যাচ্ছে আসলে প্রকট আকার ধারণ করছে। আমরা এখন রয়েছি ফেনী শহরের প্রাণকেন্দ্রে মেসার্স আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশন। এই স্টেশনে এসে আমরা দেখতে পেরেছি ওনারা জানিয়েছেন যে গত বৃহস্পতিবার রাত থেকে তাদের অকটেন দেওয়া বন্ধ রয়েছে, তাদের যে মেশিনটি রয়েছে মেশিনটি বন্ধ নষ্ট হওয়ার কারণে তারা বলছেন। তবে আমরা বরাবরই দেখে আসছি যে ফেনীতে যে 28টি পাম্প রয়েছে, পাম্পগুলিতে প্রতিনিয়ত কোনো না কোনো সমস্যা লেগেই আছে। কখনো তেল সংকট, কখনো মেশিনের সমস্যা, অর্থাৎ যারা মোটর বাইক মোটর সাইকেল চালান তাদের খুবই সমস্যা হচ্ছে অকটেন সংগ্রহ করতে। এক্ষেত্রে আমরা এই ফিলিং স্টেশনে আসার পরে আমাদেরকে জানিয়েছেন যে বৃহস্পতিবার রাত তাদের এই মেশিনটি নষ্ট হয়েছে, তবে আজকে দুপুর নাগাদ হয়তো ঠিক হতে পারে। তো ঠিক হলে হয়তো অকটেন দেওয়া শুরু করলে হয়তো বাইকাররা পেতে পারেন। তবে এখানে তারা 4,500 লিটার এখন এখানে অকটেন মজুদ রয়েছে বলে জানিয়েছেন। তবে ফেনীতে এখানে প্রতিনিয়ত আমরা একটা বড় সমস্যা দেখি, বৃহস্পতিবার তারা চট্টগ্রাম থেকে ডিপু থেকে তেল সংগ্রহ করেন, তবে এই তেল তারা শনিবার রোববার পর্যন্ত তারা তেল বিক্রি করে থাকেন। তবে সেক্ষেত্রে তারা দাবি জানিয়েছেন যে শনিবার যদি তাদের কাছে তেল বিক্রি করে ডিপো থেকে, তাহলে হয়তো যে সমস্যাগুলো রয়েছে তেলের সংকট ওটা হয়তো কেটে উঠতে পারেন। তবে সব মিলিয়ে জ্বালানি তেল তারা সরবরাহ পরিমাণ চাহিদা অনুযায়ী পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। বুঝতে পেরেছি, এই ছিল আমার ধন্যবাদ। সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সবশেষে আমরা জেনে নেব সাতক্ষীরার পরিস্থিতি, যেখানে রয়েছেন আমেনা বিলকিস ময়না। আমেনা, জানাবেন। শহরের ব্যস্ততম একটি পাম্পে, এই পাম্পে প্রতিনিয়ত আগে অনেক বেশি তেল, পেট্রোল, ডিজেল যা কিছু সবকিছু নিয়ম মাফিক গ্রাহকরা পাচ্ছিলেন, কিন্তু এই 1-1.5 মাস ধরে এই সংকটটি দেখা দিয়েছে। আপনাকে একটু দেখাতে চাই আমি যে এখানে একেবারে মধ্যরাত থেকে এখনো পর্যন্ত এখানে বাইকগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দীর্ঘ লাইন। এই লাইন একেবারে হচ্ছে 1 কিলোমিটার ছাড়িয়ে গিয়েছে। আজ কিন্তু আবার প্রাইভেটকেও দেখা যাচ্ছে এখানে অপেক্ষমান থাকতে। আসলে আপনি জানেন যে সাতক্ষীরা জেলায় একটি মাছ
মৎস্য এবং কৃষি নির্ভর জেলা। এই জেলার মাছ যে আহ, সময় মতো যদি মাছের দাম কিন্তু দিতে না পারা যায়, তাহলে মানুষ কিন্তু কৃষকরা বা চাষিরা কিন্তু কোটি কোটি টাকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকটের আরো একটি কারণ হচ্ছে এই জেলাতে ছয়টি পেট্রোল পাম্প আছে, কিন্তু এই তিনটি পেট্রোল পাম্প একেবারে বন্ধ হয়ে গিয়েছে, আর এই তিনটি চলছে এবং সেটি বিভিন্ন সময়ে দিচ্ছে। যদি একই সময়ে পেট্রোল দেওয়া হতো, তাহলে যারা একাধিক পেট্রোল পাম্পে গিয়ে তেল নিচ্ছে, এই সমস্যাটা দূর হতো এবং এই সমস্যাটা সমাধানের জন্য জেলা প্রশাসক বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ফলত এই সমস্যা কোনোভাবেই নিরসন করা সম্ভব হচ্ছে না। এই ছিল জ্বালানি সংকটের সর্বশেষ পরিস্থিতি। আমেনা বিলকিস ময়না, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকটের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।